আসসালামু আলাইকুম সবাইকে। প্রজেক্ট 50 আরও একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো টাস্ক সম্পর্কে। তো আজকে কোনো টাস্ক করা হবে না, বাট টাস্কের যে বেসিক ব্যাপারগুলো আছে সেগুলো শেয়ার করা হবে। আর আরেকটা আপডেট দেওয়া হবে, সেটা হইতেছে সার্ফিংয়ের ব্যাপারে। তো সার্ফিংয়ে নতুন একটা আপডেট চলে আসছে। আচ্ছা, আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই। আমরা ইউটিউবে ভিডিও যেভাবে দেখতাম বা দেখি, ঠিক সার্ফিংয়ের ব্যাপারটাও সেরকম হয়ে গেছে। ঠিক আছে। তো আগে আমরা একটা ক্লাস ছিল, মেবি ক্লাস 3 বা 4-এর, মেবি ক্লাস 3। তো সেখানে সার্ফিং করার যে সিস্টেমটা সেটা আমরা দেখাই দিছিলাম, দেন লেটার করার সিস্টেমটাও দেখাই দিছিলাম। তো এখন এখানে আপডেট চলে আসছে। তো আপডেটটা হইতেছে ইউটিউবে আমরা যেভাবে ভিডিও দেখি ঠিক ওইভাবে আর কি সার্ফিং করা লাগে। যেমন এই যে এখানে দেখতে হয় প্রত্যেকটা ইসের 15 সেকেন্ড। তো এটা আমরা এখানে ক্লিক করার পর এটা ওপেন হয়, দেন কোনো টাইমার আসে না। আগে তো টাইমার ছিল উপরে, এখানে একটা টাইমার ছিল, বাট এখন কোনো টাইমার আসে না। এভাবেই ওয়েট করতে হয় আনুমানিক 15 সেকেন্ড। তো 15 সেকেন্ড হয়ে গেলে দেন সেরকম আবার এখান থেকে ব্যাক করে বা এই ট্যাবটা ক্রস করে দেন ওই আগের ট্যাবে গেলে তারপর এখানে ওই ইউটিউব ভিডিওর মতো কনফার্ম বাটন আসে। তো এটা কনফার্ম দিলে বাস এটা হয়ে যাইতেছে। তো এই আপডেটটা কিছুদিন হয়েছে আসছে, তো ভাবলাম এই ভিডিওতে এটা ইনক্লুড করে দিই। তো আজকের টাস্কের ব্যাপারে কথা শুরু করি। টাস্ক হইতেছে ইউটিউব ভিডিও দেখার পরে আমরা করি, যারা সাধারণত কম্পিটিশন করি। আপনি চাইলে অনলি টাস্ক করেও করতে পারেন। যেমন আমাদের টিমে 2টা কম্পিটিশন আছে, কন্টেস্ট আছে। তো একটা হইতেছে অনলি ইউটিউব ভিডিও সার্ফিং আর ইসের উপরে। তো এখানে এক একটা পয়েন্ট হিসাবে কাউন্ট করা হয়। তো এখানে আমি ফার্স্ট আছি 6275 পয়েন্ট নিয়ে। আর অনলি টাস্ক করে, যেমন এইটা অনলি টাস্ক করেও মানে এই কন্টেস্টটা করা যায়। তো সেখানে এই যে উপরে ও আছে 365 লেভেল করে, আর সেকেন্ড পজিশনে আমি আছি 205 লেভেল করে। তো যাই হোক, এগুলা নেক্সট ইনশাল্লাহ কীভাবে পয়েন্ট বাড়াবেন সেটা জানাই দিব। তো আজকে আসি টাস্কের ব্যাপারে। তো টাস্ক ট্যাবে যাওয়ার পর আজকে কোনো টাস্ক করা হবে কি না, সম্ভবত একটা টাস্ক করি। দেন আগে টাস্কের কি আছে এখানে উপর থেকে নিচ পর্যন্ত সবটা আগে দেখাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি আমরা ক্যাটাগরিসে। এখানে যে একটা বাটন দেখতেছেন এইটা, বা এখানে ক্লিক করলে আপনার যত টাস্ক আছে, টাস্ক যত টাইপের আছে সব এখানে দেখা যায়। ফার্স্টে এই যে অল ক্যাটাগরিজ, দেন ইউটিউব, পোস্টিং, ভোট, বিকম মাই রেফারেল, তারপরে ডাউনলোড ফাইল, ওয়ার্কিং উইথ ক্যাপচা, ফরেন ওয়েবসাইট। মানে এগুলো এক একটা টাস্কের ডিপার্টমেন্ট আলাদা করা আছে। যেমন রেজিস্ট্রেশন অনলিতে গেলে শুধু এমন কাজ পাবেন, এমন কাজগুলো আসবে সব সামনে যেগুলো শুধু অনলি রেজিস্ট্রেশন করার জন্য বলতেছে। যেমন এই যে রেজিস্ট্রেশন ইন সলভ ওয়েবসাইট, তারপর রেজিস্ট্রেশন অ্যাট 7K ক্যাসিনো। এই তো এগুলো শুধু রেজিস্ট্রেশনের কাজ। তারপরে এখান থেকে যদি আবার দেখি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি। তো এটা হইতেছে রেজিস্ট্রেশন করার পাশাপাশি কিছু কাজও করা লাগবে। তো এরকম কাজ তো আমাদের ওগুলোর প্রয়োজন নাই, আমরা জাস্ট আজকে পরিচিতি নেব। তো এরপর আসতেছে এখানে সার্চ ফর টাস্ক, সার্চ ট্যাব। আচ্ছা, সার্চ ট্যাবে হইতেছে আপনার কোনো অথরের কাজ যদি ভালো লাগে, বা একটা টাস্ক আছে যেটা আপনি বারবার করেন, তো সেটার একটা কোড থাকে। এই কোডটা যদি মনে রাখতে পারেন সেক্ষেত্রে এই কোডটা এখানে টাইপ করে এই সার্চ বাটনে ক্লিক করলে ওই টাস্কটা আবার চলে আসবে। দেখা গেছে অনেকের টাস্ক করছেন, বাট ওই টাস্কটা মানে আরেকবার করার জন্য ট্রাই করবেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু মেসেজ সেকশনে গেলে নাম্বার আয়না দেখেন, দেন এখানে যদি ক্লিক করেন তো সেটা পাওয়া যাবে।
তো এরপর নিচে আসলে আছে শর্ট বাই। শর্ট বাইতে আপনার এই যে হাইট দেখতেছেন মানে কাজের দৈর্ঘ্য অনুযায়ী, আর রেটিং হইতেছে, রেটিং মানে যে কাজগুলোর রেটিং সবচেয়ে হাই সেইগুলা চলে আসবে। দেন প্রাইস, এখানে প্রাইসে যদি ক্লিক করেন, প্রাইসে আসলে যে কাজগুলো সবচাইতে বেশি টাকার মানে বেশি দামের সেগুলা প্রথমে আসবে। যেমন এই দেখতেছেন এখানে এই যে 700 রাবেল, 555 রাবেল, 520 রাবেল, 502 রাবেল, 502 রাবেল, এরকম করে যত নিচে যাবেন তত কমতে থাকবে, কিন্তু হায়ারগুলো উপরে থাকবে, হাই প্রাইসেরগুলো। দেন আসি এইখানে, এটুকু মিস করে গেছি, ফার্স্টেই বলার দরকার ছিল, যাই হোক বলে দিই। তো এখানে হইতেছে ম্যানুয়াল ভেরিফিকেশন, যে কাজগুলো আর কি অথররা নিজেরা ভেরিফাই করবে সেরকম কাজের লিস্ট পাবেন। এখানে পাবেন অটো চেকের, মানে যেগুলো অথররা কোড সিস্টেম করে দিয়েছে আপনি কাজ করার ক্ষেত্রে, কোড নিজে কালেক্ট করে দেন মানে ওইখান থেকে কোড নিয়ে এসে এখানে এন্ট্রি করলেই টাস্কটা অটোমেটিক হয়ে যাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর আইওএস চুজেন, এগুলো হইতেছে আপনি যেগুলা করেছিলেন বা পছন্দ করে রাখছিলেন ওই কাজগুলো এখানে পাওয়া। তারপর নিউ, এরকম ভিআইপি, এগুলো দেখে নেবেন। তো এরপর আসি নিচের সেক্টরে, এখানে হইতেছে রিইউজেবল ব্যাপারটা আপনাদের কম্পিটিশনের ক্লাস যখন করব তখন রিইউজেবল ব্যাপারটা বুঝতে পারবেন। তো রিইউজেবল এখন একটু বলে রাখি, রিইউজেবল কাজটা হইতেছে যে কাজগুলো বারবার করতে পারবেন, ঠিক আছে, একবার করছেন দেন 2 দিন পর বা 1 দিন পর বা 1 ঘন্টা পর ওই কাজটা আবার করার মানে অপশন আসবে। তো এই কাজগুলো রিইউজেবল বলা হয়। আর এক্ষেত্রে হয়তো থাকবে হইতেছে ইন প্রোগ্রেসে, যে কাজগুলো আপনার মানে কাজটা এক্সিকিউট করছেন বাট এখনও জমা দেন নাই সেইগুলো এখানে থাকবে, বা অথর যদি সেই কাজটা রিভিশনে পাঠায় সেটা ইন প্রোগ্রেসে থাকবে। দেখা গেছে কাজটা করছেন অল্প একটু কাজের জন্য অথর রিজেক্ট করে নাই, বাট ওই কাজটা ঠিক করার জন্য আপনাকে আবার ফেরত দিছে, যে কাজটা ঠিক করে আপনি এখানে দেন, তো সেটা থাকবে ইন প্রোগ্রেসে। আর আন্ডার রিভিউতে থাকবে আপনার যত কাজ করে রাখছেন এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই সেগুলো আন্ডার রিভিউতে থাকবে। যেমন আমার এই যে 50 রাবেলের 3টা কাজ, তারপরে 4 রাবেল, 2 রাবেল, 1 রাবেল, এই কাজগুলা আমি করে রাখছি বাট এখন অ্যাপ্রুভ করে নাই বা রিজেক্টও করে নাই, এর জন্য এখানে আছে। পেইডে থাকবে যে কাজগুলো আপনি করে ফেলছেন সেগুলা, যেমন আমার এই যে রিউজেবল কিছু কাজ আমি করে ফেলছি, সেখানে এই যে আবার করা যাবে এর জন্য অ্যাভেলেবল দেখাই যাইতেছে, ঠিক আছে। তারপর আছে রিজেক্টেড হইতেছে আপনার কোনো কাজ যদি অথর রিজেক্ট করে দেয় সেইখানে এই রিজেক্টেড লিস্টে এসে ওই কাজগুলো পাবেন। তো আমার এখনও পর্যন্ত কোনো রিজেক্ট হয় না, এর জন্য মানে এই আইডিতে হয় না, এর জন্য এখানে কোনো রিজেক্টেড নাই। তো আচ্ছা যাক, আমরা একটা র্যান্ডম টাস্ক করব এখন ইনশাল্লাহ। আচ্ছা, শর্টকাটে করার মতো একটা টাস্ক পাইছি, আর অথরও অনলাইনে আছে। তো কাজটা হইতেছে, হে এভরিওয়ান, উই নিড এ ফিউ সাবস্ক্রাইবার to the Black Red Project Telegram channel. The link is লিঙ্ক দিয়ে দিছে, এখানেও দিয়ে দিছে, এখানেও দিয়ে দিছে। আচ্ছা, এই হইতেছে টাক্সের অ্যাডভার্টাইজ, অথর যে অ্যাডটা দিছে। তো এখানে খেয়াল করবেন, অল্প কিছু বিষয় খেয়াল করা লাগবে, সেটা হইতেছে আপনার এই রেটিংটা দেখবেন, আর টাক্সের মানে অথরের টোটাল কাজের রিজেকশন হইতেছে মাত্র 52টা, আর টোটাল কাজের অ্যাপ্রুভাল হইতেছে 6628টা। আর এই টাস্কটার মানে যে টাস্কটা আমরা ওপেন করছি সেটার অ্যাপ্রুভাল হইতেছে 1002টা, আর রিজেক্ট 0। তার মানে এই অথর ভালো, ও কাজ করাইলে আপনি যদি সঠিকভাবে করেন তাহলে ও রিজেক্ট করে না। এখানে ধান্দাবাজ আছে অনেক, বাট অনেক বলতে এতটা না, খুব কম। আপনি যদি ঠিকভাবে কাজ করেন তাহলে এখানে রিজেকশনের কোনো নাই। আর রিজেক্ট যদি হয়ও তো সেই ক্ষেত্রে রিজেক্ট আপনি যদি সঠিক থাকেন সেটার টাকা আপনি আবার কিভাবে মানে আনতে পারবেন সেটা ইনশাল্লাহ নেক্সটে দেখাই দিব। তো এখানে রিজেক্ট হওয়ার চান্স খুবই কম, মানে এই সাইটের কথা বলতেছি। তো আমরা ক্লাসটা ওপেন করি। তো ফার্স্ট হইতেছে টাস্ক ডেসক্রিপশন। এখানে এইটুকের মধ্যে যা থাকবে মানে টাস্ক ডেসক্রিপশনের নিচে যেটা থাকবে সেখানে আপনার কি করতে হবে সেটুকু দেখাই দিবে।
দেন ওয়ার্ডস নিডস টু বি স্পেসিফাইড টু কমপ্লিট দ্য টাস্ক, মানে এই লেখাটার নিচে যেটুকু থাকবে সেখানে আপনার কি কি জমা দিতে হবে সেটা বলা থাকবে। যেমন আমার এই কাজটার জন্য বলা হয়েছে নেম অর নিকনেম ইন টেলিগ্রাম, নাম বা নিকনেম এটা দিতে বলতেছে টেলিগ্রামের, যেই টেলিগ্রামে দিয়ে কাজটা করবেন। তো আপনি চাইলে এই জিনিসটা বাংলায়ও দেখতে পারেন। তো একটু বাংলা করে দেখি। আচ্ছা, বাংলা করলেও এই যে হে সকল ব্ল্যাক ট্রেড প্রকল্পের টেলিগ্রাম চ্যানেলের জন্য আমাদের কয়েকজন গ্রাহক প্রয়োজন। লিঙ্কটি হলো এই, তো লিঙ্কটা এখানে দিয়ে দিছে। দেন এখানে কি চাইছে, টেলিগ্রাম নাম বা ডাক নাম, নিকনেম বা টেলিগ্রাম নেম। তো আমি ইংরেজিতে করাতে কমফোর্ট ফিল করি, আবার ভাই বোন না যে অনেক শিক্ষিত, বাট ছোটোবেলা থেকে ইংরেজি মানে ফোন ঘাটাঘাটির জন্য ইংরেজি দেখতে দেখতে আমি ইংরেজি অভ্যাস হয়ে গেছে। আর বাংলা অনেক কিছুই আছে যা মানে ওরকম পুরোপুরি বাংলা বোঝা যায় না। তো যাই হোক, এখন আমরা টাস্কটাকে স্টার্ট করব। তো এখানে স্টার্ট করার জন্য সিম্পলি এখানে স্টার্ট এক্সিকিউশন বাটনে ক্লিক করব। আমাদের অটোমেটিক টেলিগ্রাম ওপেন হয়ে যাবে। তো টেলিগ্রাম ওপেন হয়ে গেলে এখানে আমরা একটু ওয়েট করে দেন জয়েন বাটনে ক্লিক করব। তো আমার লিমিট শেষ, জন্য আমি মাঝে মধ্যে একটা একটা করে লিভ করে তারপর কাজ করতেছি। আমার এই টেলিগ্রামটা চেঞ্জ করতে হবে, মানে আরেকটা নতুন টেলিগ্রাম নিতে হবে। তো আমি লিভ করে একটা চ্যানেল লিভ করে দেন এখানে জয়েন করব। তো এই জয়েনে ক্লিক করলাম। দেন আপনার এই যে এই মেসেজটা ডিসেম্বর 8-এ আমি জয়েন করছি, ইউ জয়েন দিস চ্যানেল, এই মেসেজটুকুর একটা স্ক্রিনশট নেবেন। মন চাইলে একটা লাইক দিবেন, না মন চাইলে নাই, কিন্তু আমি দিয়ে দিই, কেন একটা লাইক দিতে তো কিছু লাগে না। দেন আমি এটার একটা স্ক্রিনশট নিব, সরি এই তো একটা স্ক্রিনশট নিলাম। দেন আমার টেলিগ্রাম নিকনেমটা একবার দেখে নিব, কারণ অনেকে অনেক 2-3টা টেলিগ্রাম ইউজ করেন। তো তো সেই ক্ষেত্রে নিকনেমটা দেখে নিব। আমি কাজটা ফুললি কনফার্মের জন্য এখান থেকে ইউজার নেমটাও কপি করে নেব, লাগে না, বাট আপনারা যখন শুরুতে করবেন তারা এগুলো দিয়ে রাখবেন, কেননা ছোটো অ্যাকাউন্ট দেখলে অনেকে রিজেক্ট করে, মানে মোটামুটি 50 রেটিং বা 30 রেটিং হওয়ার আগ পর্যন্ত একটু এক্সট্রা কাজ করবেন, তাহলে তাড়াতাড়ি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে, মানে অ্যাপ্রুভাল রেটটা বাড়বে। তো দেন স্ক্রিনশট চায় নাই অথর, বাট আমি তারপরেও দিতেছি। সরি, আমার মাউসের জন্য একটু প্রবলেম করতেছে। তো স্ক্রিনশট চায় নাই, তারপর আমি দিতেছি। তো প্রথমে আমরা ডেসক্রিপশনে আসব। এই হইতেছে ডেসক্রিপশন। আপনি যদি কিছু লিখে জমা দেন, দেখা গেছে অথর আপনাকে কাজটা করার সময় একটা লিঙ্ক চাইলো যে এই কাজটা করছেন, যে অ্যাপ্রুভ হওয়ার জন্য বা প্রুফের জন্য একটা লিঙ্ক আপনি দিবেন। তো সেই ক্ষেত্রে লিঙ্কটা এখানে বসায় মানে করে কপি করে দিন। তো এখানে আমরা যেহেতু নাম চাইছে টেলিগ্রাম, তো আমরা টেলিগ্রাম নামটা দিতেছি দিমিত্রি সেটি, তারপরে দিয়ে দিব ইউজার নেম, বাস এখানে একটা স্পেস বেশি দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, দেন আমরা স্ক্রিনশট দিব। স্ক্রিনশটের জন্য এখানে এই যে চুজ ফাইল লেখা আছে দেখছেন, চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করলে আমাদের মিডিয়াটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, ফোনের মিডিয়াটা, ফাইল ম্যানেজার। দেন আমরা ওইখান থেকে স্ক্রিনশটটা ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে, একটু লোড নিবে। দেন আচ্ছা, হ্যাঁ হয়েছে, একটু লোড নিবে। দেন এইখানে আমরা এই যে সাবমিটের রিপোর্ট এই বাটনে ক্লিক করব। তার আগে দেখে নেবেন যে অথর যা যা চাইছিল সব কিছু দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, যা চাইছিল তার চাইতে এক্সট্রা দেওয়া হয়েছে। দেন আমরা সাবমিটের রিপোর্টে যাব। ব্যাস, কাজটা অথরের কাছে চলে গেছে। উনি যখন এটা অ্যাপ্রুভ করবে দেন আমাদের এখানে রাবেল চলে আসবে। তো এখন কিছু এক্সট্রা কথা বলি। যদি কোনো কারণে কাজটা করে ফেলছেন, জমা দিয়ে ফেলছেন, দেন যদি মনে হয় যে না কাজটা আমার ইমপ্রুভ করা লাগবে বা একটা জিনিস দিতে ভুল করছি, যেমন দেখা গেছে 3টা 4টা
ও সরি, একটু বলে নিই যে 4টার বেশি স্ক্রিনশট ফোন দিয়ে জমা দেওয়া যায় না। আপনি পিসি হলে 4টার অধিক জমা দিতে পারবেন, কিন্তু এখানে ফোন দিয়ে যদি কাজ করেন তাহলে 4টার বেশি জমা দেওয়া যায় না। তো দেখা গেছে অথর আপনার কাছে 4টা স্ক্রিনশট চাইছে, বাট আপনি তুলছেন 4টা কিন্তু জমা দিয়ে ফেলছেন 3টা। আবার দেখা গেছে ডেসক্রিপশনে যা চাইছে নাম বা ইউজার নেম চাইছে, সেই জায়গায় আপনি শুধু ইউজার নেম দিয়েছেন বা নিক নেম দেন নাই বা কোনোটাই দেন নাই। তো এটা যদি করে ফেলেন তো দেন ওই টাস্কটা আবার ওপেন করবেন। এখন তো আমার এখানে ওপেন আছে। তো তারপরও আমি যদি দেখাইতে চাই যে যদি আপনি অন্যান্য কাজ করা শুরু করছেন, দেখা গেছে আপনি ভিডিওর কাজ শুরু করছেন, তো ওই কাজটা তো হারাই গেল। তো সেই ক্ষেত্রে কাজটা আবার পাবেন, এই টাস্কে ক্লিক করবেন। টাস্কে ক্লিক করার পর এই তো আমাদের আন্ডার রিভিউতে চলে যাবেন। আন্ডার রিভিউতে চলে গেলে এই যে ফার্স্টের দিকেই একটু আমরা সরি, আমাদের টেলিগ্রামের কাজ, হ্যাঁ টেলিগ্রামের কাজই ছিল এটা। এই যে একটু আগে কাজ করছিলাম, এই তো সাবস্ক্রাইব টু টিজি চ্যানেল ব্ল্যাক ট্রেড। তো এই যে 70 রাবেল, এটা তো একটু আগে দেখছিলেনই। তো এটা আবার ওপেন করে দেন এইখানে এসে ভিউ রিপোর্টে যাবেন। এইখানে ভিউ রিপোর্টে গিয়ে দেন টাস্কটাকে যদি ডেসক্রিপশন হয় অনলি, মানে এইখানের যদি কাজ হয় যে কিছু লিখে দিতে বলছে সেটা দিতে পারেন না, সেটার নাম হোক, ইউজার নেম হোক বা লিঙ্ক হোক, তাহলে ওইখানে এটা ক্লিক করে আপনি কিছু লিখে কিছু অ্যাড করে দিতে পারবেন বা কেটে দিতে পারবেন। কিন্তু যদি এইখানের কাজ না হয়, আপনি যদি দেখা গেছে স্ক্রিনশট জমা দিতে ভুলে গেছেন, তাহলে এইখানে সিম্পলি এটাকে রিফিউজ করবেন। রিফিউজ করে দেন টাস্কটা আবার রিওপেন করবেন। রিওপেন করার ক্ষেত্রে ওই তো সেম কাজটা আগে তো করেই ফেলছেন, বাট টাস্কটা আবার রিওপেন করছেন, করে জাস্ট এখানে এসে দেন আপনি স্ক্রিনশটটা জমা দিয়ে দিন। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে টাস্ক করার সময় আপনি মানে যে কোনো কারণে এই পেজটা আপনার চলে গেছে, বা একটু আগে যে কাজটা করছিলেন এই টেলিগ্রাম অ্যাকাউন্টের এই লিঙ্কটা চলে গেছে, ঠিক আছে? তখন আপনি এটা কোথা থেকে পাবেন? এই অথর তো আপনার এইখানে লিঙ্ক দিছে, ঠিক আছে? এই অথরটা এই টাস্কের মধ্যেই যেমন এইখানে এই লিঙ্কটা দিয়ে রাখছে, ঠিক আছে? এই যে এইখানেও লিঙ্কটা দিয়ে রাখছে। তো সবাই কিন্তু ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেয় না, ঠিক আছে? অটোমেটিক লিঙ্ক মানে স্টার্ট এক্সিকিউশন বাটনে ক্লিক করলে যে এখান থেকে ওপেন হয় সেইখানেই দিয়ে রাখে সবাই। তো অনেকেই দেয়, অনেকে দেয় না। তো সেক্ষেত্রে লিঙ্কটা আবার কই পাবেন? যেমন আমি একটু আগে যেই টেলিগ্রামটাতে গেছি, সেই লিঙ্কটা পাইতে হইলে আমার এখন এই সেম টাস্কটায় আইসা বা এই টাস্কটা আমি বাদ দিলাম, আমি অন্যান্য কোথাও চলে গেলাম, ঠিক আছে? অন্য কোথাও চলে গেলাম, যে স্ট্যাটিস্টিক দেখি বা আমার প্রোফাইল দেখি, ঠিক আছে? চলে গেলাম, ওই টাস্কটা আমি আবার কোথা থেকে পাবো? তো সেটা হইতেছে এই টাস্কে আসবো, দেন আমার এটা ইন প্রোগ্রেসে পাওয়া যাবে। এখন ইন প্রোগ্রেস, দেন এই যে চলে আসছে, এখান থেকে ওপেন করব, জাস্ট এখান থেকে ওপেন করব, সরি, এখান থেকে ওপেন করব। দেন এই তো এই ব্লু বাটনের নিচে সাবমিটেড রিপোর্টের একটু নিচে বা এই যে রিফিউজ টু পারফর্মের উপরে এই যে দিস লিঙ্ক, এটাতে ক্লিক করলে দেন সেই সেম টেলিগ্রামে আবার মানে যে কাজটা, সেই কাজটা আমাকে আবার নিয়ে যাবে। তো এইভাবে কাজটা আবার যদি ভুল করে থাকেন তাহলে আবার ইমপ্রুভ করে দেন আবার সাবমিট করে দিবেন, ঠিক আছে? সাবমিট করে দিবেন। তো এইভাবে করতে থাকবেন। যদি কোনো কাজ করার সময় মনে হয় যে কাজটা 2 রাবেল বা 3 রাবেল বা অনেক সহজ মানে টাকার চাইতে কাজটা করা বেশি সহজ, যেমন এটা সিম্পলি 0.770 রাবেল পাইছি আমি। তো অনেক কাজ আছে এরকম কাজে আপনার 2 রাবেলস দিয়ে ফেলে, ঠিক আছে? তো তখন দেখবেন যে এই অথরের অন্য কোনো কাজ আছে কিনা। তো সেই ক্ষেত্রে এই অথর এই যে অল টাস্ক বাই দ্য অথর, এখানে ক্লিক করলে ওর যত কাজ আছে সব আপনার এখানে চলে আসবে। যেহেতু এই অথরের একটা কাজই আছে, এর জন্য একটাই আসছে। আচ্ছা, আরেকটু কথা,
এখানে এই যে 2টা কাজ দেখতেছেন, এই 2টা হলো আপনার মানে কি বলে, এই 2টা হচ্ছে আপনার মানে যারা কাজটা দিছে তারা আর কি টাকা দিয়ে এটার অ্যাড দিছে যে প্রত্যেক জায়গায় যেখানে যাবেন এই কাজটা আসবে ডিফল্টভাবে। আর এটা হইতেছে আমাদের ওই অথরের কাজ। তো এইভাবে টাস্ক করতে হয়। আশা করি বুঝাইতে পারছি। আজকে টাস্কের ব্যাপারে যদি আলোচনা করতে চাই অনেক সময় লাগবে, তো এই কারণে বেসিক ধারণাটা দিলাম। তো ইনশাল্লাহ নেক্সটে প্রত্যেকটা টাস্ক আমার আমার ইচ্ছা আছে আমি এখানে প্রত্যেকটা ট্যাবের টাস্ক আমি মানে ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হাতে গোনা কিছুটা বাদ দেবো, যেমন এই যে ওয়ার্কিং উইথ ক্রিপ্টোকারেন্সি এইটা করব না। আর করব না হইতেছে আপনার কি বলে ওয়ার্কিং উইথ ক্যাপচা একটা আছে, হ্যাঁ এই যে ওয়ার্কিং উইথ ক্যাপচা, এই 2টা করব না। কারণ এই 2টা আপনার এই ক্রিপ্টোকারেন্সিতে করতে গেলে রিস্ক আছে, আর ক্যাপচা করতে গেলে অনেক বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? তো এই 2টা আমি করব না তা না, চেষ্টা করব দেওয়ার জন্য। বাট এছাড়া যতগুলা মানে আছে ভোট, যেমন বিকম মাই রেফারেল, তারপরে ও রাইট অ্যান আর্টিকেল, তারপরে প্লে গেমস, দেখি রাইট অ্যান আর্টিকেলটা ট্রাই করব। তারপরে প্লে গেমস, তারপরে ট্রান্সফার ফর লোনস, এই তো এই সবগুলা করার ইনশাল্লাহ চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব, মানে চেষ্টা করবো আর কি দেওয়ার জন্য। আর অবশ্যই যারা এখন রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করে ফেলেন, টাইম বেশি দিন নাই, এই মাসটা পর্যন্ত আছে। আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা রেফারাল কন্টেস্ট 50% মানে রেফার ব্যাক এটাতে চলে আসবো। আল্লাহ হাফেজ।